Hello friends, welcome to my channel Paramedical Educure. Today I am going to discuss about the topic Test 2. The answer key for the Test 2 will be published. Now the topics in Test 2 are human reproduction, reproductive health, microbes. Okay? Chalo, let me first come to the first question. Graphian follicles form from গ্রাফিয়ান ফলিকল কি থেকে তৈরি হয়? তাহলে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয় কর্পাস লুটিয়াম থেকে। অপশন 1 ঠিক আছে। চলো, গ্রাফিয়ান ফলিকল ইজ ফর্ম ফ্রম কর্পাস লুটিয়াম। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আছে আমার দ্য নাম্বার অফ স্পার্ম ফর্মড ফ্রম সেকেন্ডারি স্পার্মেটোসাইটস ইজ of A, whereas number of ova formed from secondary spermatocyte। তাহলে স্পার্ম কটা ফর্মড হয় আর ওভা কটা ফর্মড হয়? ঠিক আছে, তাহলে সেকেন্ডারি স্পার্মেটোসাইট থেকে প্রথম কথা বলেছে, তার মানে তাহলে স্পার্ম কটা ফর্মড হয়? একটা সেকেন্ডারি স্পার্মেটোসাইট থেকে কটা স্পার্ম ফর্মড হয়? দুটো। আর কটা ওভা ফর্মড হয়? একটা। ঠিক আছে, চলো তাহলে দুটো আর একটা, তার মানে অপশন 1। ঠিক আছে, অপশন 1। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইন হিউম্যান ফিমেল লাস্ট ফর অ্যাবাউট 7 to 8 days? এটা কোন ফেজ যেটা 7 to 8 days হয়? সেটা হচ্ছে প্রোলিফেটিভ ফেজ। ঠিক আছে, সেটা হচ্ছে প্রোলিফেটিভ ফেজ, দ্যাট মিন্স অপশন 3। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন কী আছে? দ্য হরমোন কমনলি ইউজড টু টেস্ট প্রেগনেন্সি ইজ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই হরমোনটা ইউজড করা হয় প্রেগনেন্সি টেস্টের জন্য সেটা হচ্ছে HCG। ঠিক আছে, অপশান সি মানে 3 যেটা HCG। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। এখানে বলেছে একটা নর্মাল একটা সাম আছে, যে সামটা বলছে ইফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল is of 31 days then the ovulation will be occur on। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল, আমি যে সাইকেলটা ধরছি সেটা নর্মাল ফিমেলদের কি হয় না 21 ডেজ হয়, তাই আমরা বলি 14 ডেজ। তাহলে যেই ফিমেলের 31 ডেজ হবে, তাহলে আমি কি করব এখানে হচ্ছে 31 মাইনাস 14, তাহলে কি আসছে 31 মাইনাস 14 comes about 17। ঠিক আছে, 31 মাইনাস 14 ইজ 17। তাহলে 17 কি আছে? অপশন 2। ঠিক আছে, অপশন 2 ইজ 17। চলো, নাও কামস টু কোশ্চেন নাম্বার 6। ইন হুইচ ফেজ দ্য LH সার্জ অকার্স ইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল? তাহলে LH সার্জ কখন অকার্স হবে? তাহলে LH সার্জে আমি কি জানি যে LH সার্জ কখন হয়? যখন একদম LH তখন একদম পিক লেভেলে থাকে, যেই সময় LH পিক লেভেলে থাকবে তখনই তো LH সার্জ হবে। তাহলে LH কখন পিক লেভেলে থাকে? অ্যাট দ্য মিড অফ দ্য সাইকেল। ঠিক আছে, তাহলে অপশান এ, 6 হয়ে গেল। নেক্সট পেজের ফার্স্ট কোশ্চেন, ফার্টিলাইজেশন অকার্স ইন। ফার্টিলাইজেশন কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গাটায় ফার্টিলাইজেশন হয়? না, অ্যাম্পুলা ইসথেমিক জাংশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, অপশান সি মানে হচ্ছে অপশান 3। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে আসি, দেখি হুইচ অফ দ্য ফলোয়িং প্রডিউসেস অ্যাক্রোজোমস। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের হিউম্যান মেলস যে স্পামে অ্যাক্রোজোমস আর ফর্মড ফ্রম দ্য গলগি বডিজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যাক্রোজোম কোথা থেকে ফর্মড হয়, না গলগি থেকে ফর্ম হয়, তার মানে অপশান 1। তারপরে হচ্ছে ক্যাপাসিটেশন অফ স্পার্মস মানেটা কি? ক্যাপাসিটেশন অফ স্পার্মস ইজ দ্য, ঠিক আছে, ক্যাপাসিটেশন অফ স্পার্মস হচ্ছে ম্যাচুরেশন অফ স্পার্ম টু রেন্ডার দ্য কম্পিটেন্ট টু ফার্টিলাইজ অ্যান ওভাম। তার মানে একটা ক্যাপাসিটেশন অফ আ স্পার্ম মানে একটা স্পার্মের ম্যাচুরেশন, যে কিনা একটা ওভামকে ফার্টিলাইজ করতে পারবে। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ক্যাপাসিটেশন অফ স্পার্ম। ঠিক আছে, তো ক্যাপাসিটেশন অফ স্পার্ম থেকে আমি কি দেখব? যে ম্যাচুরেশন। ঠিক আছে, তাহলে নাম্বার 1। চলো, তারপরে হচ্ছে
ওভাম ইজ রিলিজড ফ্রম দ্য ফলিকেল ইন দ্য ওভাম কোন স্টেজে রিলিজড হয়? সেকেন্ডারি উসাইট স্টেজে। তাহলে প্রাইমারি উসাইট স্টেজটা মনে রাখতে হবে, এটা কিন্তু প্রাইমারি উসাইট স্টেজ কিন্তু ওভা কোন সময় প্রাইমারি উসাইট স্টেজে, মানে আমি কোশ্চেনটা এটাই বলবো যে ইন হুইচ স্টেজ অফ মেয়োসিস, ঠিক আছে, ইন হুইচ স্টেজ অফ মেয়োসিস প্রাইমারি উসাইট ইজ অ্যারেস্টেড, তখন প্রোফেজ ওয়ান, মনে রাখতে হবে প্রোফেজ ওয়ান। তাহলে প্রোফেজ ওয়ান স্টেজে কিন্তু প্রাইমারি উসাইট অ্যারেস্ট থাকে। তাহলে ওভার রিলিজড কখন হয়? না সেকেন্ডারি উসাইট স্টেজে। তাহলে নাম্বার 10 ইজ বি। ঠিক আছে, তারপরে আসছি নাম্বার 11। নাম্বার 11 ইয়েস, প্লাসেন্টা। দ্য প্লাসেন্টা ইজ, দ্য প্লাসেন্টা কী হবে এটা? না, ইট ইজ কানেক্টেড টু দ্য এমব্রায়ো থ্রু অ্যান umbilical cord, হ্যাঁ। অ্যাক্ট অ্যাজ অ্যান endocrine tissue which produce HCG, HPGL, estrogen and progesterone, এটাও ঠিক। facilitate to supply of oxygen and nutrient to the embryo and also removal of carbon dioxide and excretory waste material produced by the embryo। তার মানে এই তিনটে অপশানই ঠিক। তাহলে অল অফ দি অ্যাবভ, তাহলে এটা কী হবে? 4। তাহলে এটা কী হবে? 4। পরের কোশ্চেন, দ্য ফিটাল ইজেকশন রিফ্লেক্স ইন হিউম্যান ফিমেল ইজ ইনডিউসড বাই দ্য। তাই ফিটাল ইজেকশন রিফ্লেক্স কে দেবে? তা না ফিটাস দেবে। কোথায়? ফিটাস ডেভেলপড, ফুললি ফিটাস ডেভেলপড অ্যান্ড প্ল্যাসেন্টা, এই দুটোর মধ্যে একটা ইজেকশন হবে, যে ফিটাস আর প্ল্যাসেন্টার মধ্যে, যে কি না মানে একটা পুশিং আসবে, সেই পুশটাই হচ্ছে ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে অপশান এ। ঠিক আছে, তাহলে অপশান এ। নাম্বার 12 হয়ে গেল। এবার আসছি 13। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 13-এ, ডিউরিং হিউম্যান এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হুইচ অর্গান ইজ ফার্স্ট ফর্মড। এটা কিন্তু একটা খুব সুন্দর কোয়েশ্চেন। মানে আমরা সবসময় জানি ফার্স্ট অর্গান যেটা ফর্মড হয় সেটা হিউম্যান হার্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট মান্থ। ঠিক আছে, বাট এটাও মনে রাখতে হবে এই কোয়েশ্চনে নিউরাল টিউব কিন্তু হার্টেরও আগে ফর্মড হয়। ঠিক আছে, নিউরাল টিউব কিন্তু হার্টেরও আগে ফর্মড হয়। নিউরাল টিউব ইজ ফর্মড ফ্রম দ্য একটোডার্ম, এটা মনে রাখতে হবে। নিউরাল টিউব ইজ ফর্মড ফ্রম দ্য একটোডার্ম। আর হার্ট কোথা থেকে ফর্ম হয়? না মেসোডার্ম। ঠিক আছে, হার্ট ফর্ম দ্য মেসোডার্ম অ্যান্ড নিউরাল টিউব ইজ ফর্মড ফ্রম দ্য একটোডার্ম। ঠিক আছে, তাহলে নিউরাল টিউব ফার্স্ট অর্গান যেটা, সেটা হচ্ছে নিউরাল টিউব। তাহলে অপশান 1। তাহলে পরের কোয়েশ্চেন নাম্বার 14, স্পার্মিয়েশন ইজ দ্য প্রসেস অফ রিলিজ অফ স্পার্ম ফ্রম দ্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা স্পার্মেশনের ডেফিনেশন। কোথা থেকে স্পার্ম বেরালে আমরা স্পার্মেশন বলবো? সেমিনিফেরাস টিবিউল, ভার্স ডিফারেন্স, এপিডিডিমাস আর প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে সবাই জানে সেমিনিফেরাস টিবিউল, এটা কোনো ভাববার কিছু নেই। ঠিক আছে, নাম্বার 1। তাহলে পরের কোশ্চেন, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল ইজ জেনারেলি প্রেজেন্ট ইন দ্য ওভারি অফ হিউম্যান হেলদি হিউম্যান ফিমেল অ্যারাউন্ড। তাহলে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল কোন স্টেজটাতে? ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলের কোন স্টেজটাতে? ঠিক আছে, তাহলে সেটা কি না কোন সময় হবে? ওভুলেশন আমাদের অ্যাকচুয়ালি এনসিআরটি কী বলছে? ওভুলেশন কখন হবে? 10 days to 17 days মধ্যে কিন্তু ওভুলেশন হওয়ার চান্স 10 days to 17 days মধ্যে ওভুলেশন চান্স কিন্তু ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, যে কোনো দিন, নর্মাল 14-এ হয়, বাট যে কোনো দিন হতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে এখান থেকে 11 to 14 days এদের কথা কোশ্চেন অনুযায়ী। ঠিক আছে, সেটা হচ্ছে নাম্বার 2। সেটা হচ্ছে নাম্বার 2। তারপরে পরের কোশ্চেন নাম্বার 16, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ 23 ক্রোমোজোম? বলতে পারবে কোনটা এখানে 23 ক্রোমোজোম? স্পার্মেটোগোনিয়াই হচ্ছে 23 ক্রোমোজোম। স্পার্মেটোগোনিয়ার আরেকটা কথা কি? স্পার্মস তো 23 ক্রোমোজোম না। জাইগোট তো 23 + 23। তাহলে জাইগোট হচ্ছে 23 + 23। আর স্পার্মেটোগোনিয়া কি? স্পার্মের কোন স্টেজটা স্পার্মেটোগোনিয়া? প্রাইমারি স্পার্মেটোসাইটস। তাহলে প্রাইমারি স্পার্মেটোসাইটস কি 23?
প্রাইমারি এইখানে কিন্তু একটা খুব সুন্দর কথা আছে যে প্রাইমারি স্পারমেটোসাইটস কিন্তু 2n স্টেজে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রাইমারি স্পারমেটোসাইটস কিন্তু 2n স্টেজ, তাহলে জাইগোটও 2n। সেকেন্ডারি উসাইট, যার মানে যেই উসাইটসটা আমার কি না ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে বেরাবে, সেটা কি সেকেন্ডারি উসাইটস, সেই উসাইটসটা কিন্তু 23 ক্রোমোজোম স্টেজে, মানে হ্যাপ্লয়েড স্টেজ। তাহলে এখানে অপশান হচ্ছে সি, তাহলে এখানের অপশান হচ্ছে সি। ঠিক আছে, তাহলে হুইচ অফ দ্য হরমোন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্লাসেন্টা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য হরমোন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্লাসেন্টা, তাহলে মনে রাখতে হবে HCG, HPL, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই চারটে হরমোন HCG, HPL, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে। এটা কিন্তু সবসময় হিউম্যান প্লাসেন্টা প্রেগনেন্সি হলে এই ব্যাপারটা আসে, মানে এই প্লাসেন্টা থেকে এই হরমোনগুলো সিক্রেট করা হয়, কিন্তু LH ইজ নট সিক্রেটেড। ঠিক আছে, তাহলে অপশন ডি, তার মানে 4। তাহলে পরের কোশ্চেন নাম্বার 18, the membranous cover of the ovum at ovulation, তাহলে একটা ওভিলিউশনের সময়, ঠিক আছে, যখন ওভিলিউশন হতে যাবে, ফিমব্রেনি কিসে থাকে না ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রেনিতে যখন একটা ওভা এসে টাচ করার সময়, তারপরে কিন্তু যখন ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রেনি ক্রস করবে, ঠিক সেই সময় যেই মেমব্রেনটা ফার্স্ট ফর্ম হয় সেটা কিন্তু করোনা রেডিয়েটা, ফার্স্ট ফর্ম মেমব্রেন, এটা কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট ফর্ম মেমব্রেন হচ্ছে করোনা রেডিয়েটা, তারপরে হচ্ছে ভিতর থেকে সিমেন্টিংভাবে জোনা পেলুসিডা হয়, এটা কিন্তু আরেকটা জিনিস। ফার্স্ট হচ্ছে করোনা রেডিয়েটা, তারপরে হচ্ছে জোনা পেলুসিডা। এবার করোনা রেডিয়েটা, এই করোনা রেডিয়েটার নাম করোনা কীরকম, করোনাটা কেন, কারণ ঠিক আমরা করোনা মানে হচ্ছে মানে যেই শেপটা আমাদের সানের শেপ অ্যাকচুয়ালি, যে করোনা রেজ, ঠিক আছে, ঠিক ওরকমই শেপ হয় করোনা রেডিয়েটার। ঠিক আছে, তাহলে নাম্বার 18 হচ্ছে অপশান এ। চলে এলাম কোশ্চেন নাম্বার 19, সেখানে ভার্টিব্রাল কলম ইজ ডেরাইভড ফ্রম, ভার্টিব্রাল কলম তার মানে ভার্টিব্রাল কলম ডেরাইভড ফ্রম। ঠিক আছে, অপশানগুলো দেখি। অপশানস, এক্টোডার্ম, নার্ভ কর্ড, এন্ডোডার্ম, নোটোকর্ড। তাহলে এটা কিন্তু খুব একটা মজার, ভার্টিব্রাল কলম ইজ অলওয়েজ ডেরাইভড ফ্রম নোটোকর্ড। ঠিক আছে, বাচ্চাদের যেরকম নোটোকর্ড প্রথম যখন ফর্মড হয় তখন কিন্তু নোটোকর্ড হিসাবে হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু ভার্টিব্রাল কলমে এসে চলে আসে। তাহলে ফার্স্ট ফর্মড হচ্ছে নোটোকর্ড, তারপরে কিন্তু নোটোকর্ড থেকে ভার্টিব্রাল কলম আমরা বড় হয়ে গেলে তো এই নোটোকর্ডটাই চেঞ্জ হতে থাকে ভার্টিব্রাল কলমে, যেটা অ্যানিমেল কিংডমে আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 19 হয়ে গেল নোটোকর্ড। নাম্বার 4, তারপরে হচ্ছে স্ট্রাকচার কানেক্টিং টু ফিটাস টু প্ল্যাসেন্টা, কোন স্ট্রাকচারটা ফিটাস থেকে প্ল্যাসেন্টায় সাথে কানেক্ট করে, সেটা হচ্ছে আম্বালিকাল কর্ড। ঠিক আছে, আম্বালিকাল কর্ড কিন্তু মেইনলি ব্লাড লিঙ্কড করে, ব্লাডের সাথে নিউট্রিশনের সাথে সব কিন্তু এই আম্বালিকাল কর্ডের থ্রু দিয়েই হয়। ঠিক আছে, তারপরে আসি কোশ্চেন নাম্বার 21, তাহলে এটা আম্বালিকাল কর্ড হয়ে গেল অপশান 1। কোশ্চেন নাম্বার 21 কী বলেছে না, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ নট সিক্রেটরি প্রোডাক্ট অফ হিউম্যান প্ল্যাসেন্টা। তাহলে এটাও কিন্তু ওই একটা সেম কোশ্চেন হয়ে গেল, একটা আগেও এরকম একটা কোশ্চেন করলাম, সেম কোশ্চেন পড়ে গেছে। তাহলে হিউম্যান প্ল্যাসেন্টা থেকে এর মধ্যে কোন হরমোনটা বেরোয় না, সেটা হচ্ছে HCG বেরায়, হিউম্যান ক্রোনিয়নিক গনোডোট্রপিন হরমোন, HCG বেরাচ্ছে। প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তাহলে আমি কী কী হরমোন প্ল্যাসেন্টা থেকে বেরায় বললাম, HCG বেরায়, HPL বেরায়, আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তাহলে HPL নেই এখানে, তাহলে প্রোল্যাকটিন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্ল্যাসেন্টা, তাহলে অপশন 2। তারপরের কোশ্চেন, দ্য ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ হেয়ার অন ইটস হেড, অ্যাপিয়ারেন্স অফ হেয়ার অ্যাপিয়ার কখন হয় না 5th মান্থে। ঠিক আছে,
ফার্স্ট মুভমেন্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ হেয়ার, এই ফার্স্ট মুভমেন্টটাই হচ্ছে মনে রাখতে হবে, ফার্স্ট মুভমেন্ট হয়, ঠিক আছে, ফার্স্ট মুভমেন্ট হয় তা না 5th মান্থে গিয়ে, তাহলে 5th মান্থ হচ্ছে 2, অপশন নাম্বার 2। তাহলে পরের কোশ্চেনে চলে আসি। ইমপ্ল্যান্টেশন টেক্স প্লেস আফটার ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন কতদিন পরে, ইমপ্ল্যান্টেশন মানে ফার্টিলাইজেশন হওয়ার কতদিন পরে ইমপ্ল্যান্টেশন হয়, সেটা না 7 days, এটাও একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 7 days, সেটা হচ্ছে অপশন নাম্বার 3। তাহলে এবার হচ্ছে চলে আসি কোশ্চেন নাম্বার 24। দ্য সলিড মাস অফ 8 to 16 সেল ফর্মড ফ্রম দ্য জাইগোট আফটার সাকসেসিভ মাইটোটিক ডিভিশন ইজ কল্ড, ঠিক আছে। তাহলে 8 to 16 সেল কি, মরুলা, মরুলার পরের স্টেজ ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরের স্টেজ গ্ল্যাস্টুলা। তাহলে আস্তে আস্তে তাহলে ফার্স্ট স্টেজ কি না মরুলা, 8 to 16 সেল হচ্ছে মরুলা, তাহলে মরুলা ইজ অপশন নাম্বার 3। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 25। কর্পাস লুটিয়াম ইজ ডেভেলপড, কর্পাস লুটিয়াম ইজ ডেভেলপড ফ্রম, কর্পাস লুটিয়াম কোথা থেকে হয় না গ্রাফিয়ান ফলিকেল থেকে, ঠিক আছে, গ্রাফিয়ান ফলিকেল থেকে কর্পাস লুটিয়াম হয়। তাহলে পেয়ে গেলাম কোশ্চেন নাম্বার 1-এ, অপশানে 1-এ আছে, ঠিক আছে। তারপরে পরের কোশ্চেনটা, দ্য নিউট্রিয়েটিভ সেল ফাউন্ড ইন সেমিনিফারাস টিবিউল, এর মধ্যে কোন সেলটা নিউট্রিশন দেয়, স্পামকে নিউট্রিশন কে দেয়, একটা কথা হচ্ছে স্পামকে নিউট্রিশন কে দেয়, সেটা না সার্টোলি সেল স্পামকে নিউট্রিশন দেয়, ঠিক আছে। তাহলে 26-এরটা অপশান 3, ঠিক আছে। তারপরের কোশ্চেন চলে আসি 27। সার্টোলি সেল ইজ রেগুলেটেড বাই পিটুইটারি হরমোন নোন অ্যাজ, সার্টোলি সেল পিটুইটারির কোন হরমোনের দ্বারা রেগুলেটেড হয়, সেটা মনে রাখতে হবে আমাকে। এফএসএইচ কী করে মনে রাখবো, একটা হচ্ছে লেডিক সেল আর সার্টোলি সেল, এটা কিন্তু খুব গুলিয়ে যায়, কী করে মনে রাখবো, মনে রাখতে হবে সার্টোলি সেলের ফার্স্ট অক্ষরটা হচ্ছে এস, আর এফএসএইচের মাঝখানেও এস আছে, ঠিক আছে, এফএসএইচ। তাহলে এইটাই ব্যাপার হচ্ছে, এই এস এর সাথে এস মিল দেখবো, তাহলেই চলে আসলো সার্টোলি সেল এফএসএইচ। আর লেডিক সেলের ফার্স্ট লেটারটা কি এল, আর এখানে এলএইচও কিন্তু এল, তাহলে এইটাই কিন্তু একটা মিল, যেটা মনে রাখার মতো, এটা নেমোনিকের মতো, যে পরীক্ষা হলে কিন্তু এই গুলিয়ে যায় কোনটা এফএসএইচ না এলএইচ, লেডিক সেল নাকি সার্টোলি সেল, এই গোলানোর জন্যই, যাতে না গোলায় তখন এইটা মনে রাখতে হবে। তাহলে চলে আসলো অপশান 2, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা হচ্ছে 28 নম্বর কোশ্চেনে, দি মেথড অফ ডাইরেক্টলি ইনজেক্টিং আ স্পার্ম ইনটু ওভাম ইজ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অর দ্য এআরটি, এটা কি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিকে শর্টে কী বলা হয়, এআরটি, ঠিক আছে। এই এআরটি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিসকে আমরা শর্টে কী বলে থাকি না এআরটি বলে থাকি, ঠিক আছে। তাহলে এই যে ডাইরেক্টলি ইনজেক্ট করলো স্পার্মকে, তাহলে এটা কি হবে, গিফট হবে না, কোনো দিনও গিফট হতে পারে না। আমি একদিন ডিসকাস করবো জিফট, আইসিএসআই আর ইটি, এই তিনটে, এই সবগুলো যেগুলো এআরটির আন্ডারে আছে যে কটা প্রসেস, ঠিক আছে, সবগুলো এই ডিসকাস করব। কিন্তু এই কোশ্চেনে আছে দেখি, তাহলে স্পার্মকে ইনজেক্ট করছে, তাহলে এটা কি হবে, অপশান নাম্বার সি, ঠিক আছে, অপশান নাম্বার সি আইসিএসআই, ঠিক আছে। তাহলে চলে আসলাম 29, কোশ্চেন নাম্বার 29। A national level approach to build reproductive reproductivity healthy society was taken up in our country in, এটা কোন ইয়ারে, 1950s 60s 90s নাকি 80s, এইটা মনে রাখতে হবে যে হাম দো হামারা দো, ঠিক আছে। এটা যে ফার্স্ট কে নিয়েছিল এই স্লোগান সহ, ফার্স্ট নিয়েছিল আমাদের দেশে ইন্ডিয়া, আর সেটা কবে নিয়েছিল না 1951, ঠিক আছে, 1951-এ। তাহলে হাম দো হামারা দো এই নিয়ে আরসিএইচ যেটা করেছিল রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার
এই যে এইটা যে হাম দো হামারা দো, এই পুরোটাই করেছিল কি না 1951-এ। তাহলে এটা কি হবে না 1950s, অপশান 1। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার হচ্ছে 30। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আর এফেক্টিভ ইফ ইউজড উইদিন। তার মানে যে কন্ট্রাসেপটিভ কাকে বলছি না, পিলসগুলোকে আমরা, যে পিলসগুলো, ঠিক আছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, যে পিলসগুলো কতক্ষণের মধ্যে পিলসটা খেলে আমার পিলসটা এফেক্টিভলি কাজ করবে, সেটা কি না 72 আওয়ার্স অফ দ্য কয়টাস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 72 আওয়ার্স অফ দ্য কয়টাস। তাহলে 30টা হচ্ছে অপশান 1। এবার চলে আসি নেক্সট পেজে কোশ্চেন নাম্বার 31। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মেনশন বিলো। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য ওয়ান হুইচ does not specifically affect the sex organ। তাহলে এখানে মনে রাখতে হবে স্পেসিফিক্যালি কোন ডিজিজটা অ্যাফেক্ট করে না। তাহলে এখানে কি বুঝতে পারছি, সিফিলিস, এইডস, গনোরিয়া আর জিনিটাল ওয়ার্ডসও একদম অ্যাফেক্ট করবেই, লেখাই মানে ডিজিজ দেখেই বুঝতে পারছি। গনোরিয়া কি, হ্যাঁ গনোরিয়া কখন হবে না, ইচিং, ঠিক আছে, ফ্লুইডস হবে, ফ্লুইডস ডিসচার্জ হবে, ইচিং হবে, ঠিক আছে, তারপরে প্রলিফেট করে যাবে ওই প্লেসটা, এরকমই গনোরিয়ার কন্ডিশনে হয়। আরেকটা হচ্ছে সিফিলিসের পজিটিভ অর্গানিজম কেউ বলতে পারবে? সিফিলিস ওয়াজ কজড বাই, সিফিলিস কি পজিটিভ অর্গানিজমকে? ঠিক আছে, সিফিলিসের পজিটিভ অর্গানিজম হচ্ছে টিপোনিমা প্যালিডাম। ঠিক আছে, টিপোনিমা প্যালিডাম হচ্ছে সিফিলিসের পজিটিভ অর্গানিজম। ঠিক আছে, তাহলে এখানে অপশান কি হবে, যে কিনা শুধু সেক্সুয়াল অর্গানকে কি করে অ্যাফেক্ট করে না, সেটা হচ্ছে একমাত্র এইডস কিন্তু শুধু সেক্সুয়াল অর্গানকে অ্যাফেক্ট করে না, এইডস যে কোনো বডি অর্গানকেই এফেক্ট করতে পারে। তাহলে 31-এরটা কী হবে, 31-এরটা হচ্ছে এইডস, অপশান বি। ঠিক আছে, তাহলে এইডস হচ্ছে 2। ঠিক আছে, এইডস হচ্ছে 2। তারপরের কোশ্চেনটা, দ্য কারেক্ট সার্জিক্যাল প্রসেস অ্যাজ অ্যান কন্ট্রাসেপটিভ মেথড। তাহলে সার্জিক্যাল প্রসেস অ্যাজ অ্যান কন্ট্রাসেপটিভ, তার মানে আমাকে বুঝতে হবে এর মধ্যে কোন প্রসেসটা যে কন্ট্রাসেপটিভ। এই কোশ্চেনটাই মনে হচ্ছিল যে আগের ইয়ারে 2019-এ আমার যতটুকু মনে পড়ে 2019-এ এই পোর্শনটা দিয়ে একটা কোশ্চেন এসেছিলো যে প্যারামেডিক্যালে, ম্যাক্সিমাম এটা প্যারামেডিক্যালের একটা কোশ্চেন, কারণ প্যারামেডিক্যাল কোশ্চেন বের হয় না। 2019-এ প্যারামেডিক্যালের এই কোশ্চেন এসেছিলো, এইটা কিন্তু সবাই পড়ে যাবে। ঠিক আছে, যে ওভারিয়ান একটমি মানে তো কেটে বাদ দেওয়া, এক কথায় একটমি মানেই হচ্ছে কেটে বাদ দেওয়া, তাহলে ওভারিকে কেটে বাদ দেওয়া। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে হিস্টেক্টমি মানে হচ্ছে ইউট্রাসকে যদি আমি কেটে বাদ দিই। ঠিক আছে, তারপরে হচ্ছে ভ্যাসেকটমি, তার মানে ভ্যাসেকটমি হচ্ছে, আমাকে জানতে হবে ভ্যাসেকটমি মানেটা কি। ভ্যাসেকটমি হচ্ছে ভাষা ডিফারেন্সকে যদি আমি কেটে বাদ দিতে থাকি, মানে কীরকমভাবে কেটে বাদ দেবো না, আমরা বইতে দুটো ছবি সবসময় দেখি যে একটা ভাসেকটমি একটা টিউবেকটমি। ঠিক আছে, তো ভাসেকটমি আর টিউবেকটমির মধ্যে ফ্যালোপিয়ান টিউব একটা, আরেকটা হচ্ছে ভাষা ডিফারেন্সিয়া। ঠিক আছে, যে ভাষা মানে যেরকমভাবে বইতে সবসময় দেখি না, এই পোর্শন থেকে যে কোশ্চেনটা আসে ওইখানেই ওই পিকচারটা আছে, যেখানে কেটে দুদিকে দুটো, ঠিক আছে, ক্লিপিং করে বেঁধে দিতে হয়, ক্লিপ করা থাকে দুদিকে, এই আরেকটা। আর ক্যাস্ট্রেশন মানে হচ্ছে যে রিমুভাল অফ টেস্টিস। এই চারটে কিন্তু মনে রাখতে হবে, 2019-এ একবার এসছিল যতটুকু আমি মনে পড়ছে। ঠিক আছে, এর পরের কোশ্চেন হচ্ছে হুইচ মেথড ক্যান বি ইউজড ফর ওম্যান দ্যাট ক্যান নট প্রডিউস ওভাম বাট ক্যান প্রোভাইড আ সুইটেবল এনভায়রনমেন্ট। তাহলে এর মধ্যে কোন মেথডটা আমি ইউজড করব যেখানে একটা ওম্যান ওভার প্রডিউস করতে পারছে না। একটা ট্রিকি ব্যাপার, যে এটা কিন্তু মনে রাখতে হবে, এই প্রত্যেকটা আইইউডি, গিফট
IUI ICSI, ঠিক আছে। তাহলে এখানে অতটা কনফিউশন না, কারণ এখানে গ্যামিট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার বলেই দিচ্ছে। কারণ আলাদাগুলোর থেকে যদি আমি ফুল ফর্ম দেখতে চাই তো তখন বলতেই পারবো এখানে গিফট। এবার এটাকে মনে রাখতে গেলে আমি সবসময় মানবো এই কেউ যদি কোনো একটা ওভাম যদি নিজে থেকে প্রডিউস না করতে পারে, এইটা একটা ট্রিকভাবে মনে রাখবো। তার মানে আমাকে কেউ গিফট করছে একটা ওভ্যাম গিফট করছে, ঠিক আছে। তাহলেই বুঝে গেলাম এটা কী হবে, এটা হবে 2। আর নাম্বার 32 হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড। আচ্ছা, নাম্বার 32 সেটাই করা হয়নি, আনসারটা করা হয়নি। দি কারেক্ট সার্জিক্যাল মেথড অফ কন্ট্রাসেপটিভ, তাহলে এটা কী হবে, ক্যাস্ট্রেশন না, হিস্টেরেক্টমি না, ওভারেক্টমি না, এটা হচ্ছে ভ্যাসেক্টমি। হয় ভ্যাসেক্টমি না টিউবেক্টমি। তাহলে 3, ঠিক আছে। চলে আসলাম নেক্সট কোশ্চেন 34-এ 34-এর কোশ্চেন হচ্ছে এইডস ওয়াজ ফার্স্ট রিপোর্টেড ফর দ্য ফার্স্ট টাইম। এইডস প্রথম কোথায় রিপোর্ট করা হয়েছিল এইডস, সেটা হচ্ছে USA, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ইউএসএতে ফার্স্ট এইডস রিপোর্ট করা হয়েছিল। এবার হচ্ছে নেক্সট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অ্যামাইনো সেন্ট্রালিস্ট is a technique used to, ঠিক আছে। অ্যামাইনো সেন্ট্রালিস্ট ইজ আ টেকনিক ইউজড টু, তাহলে কী করতে, ফার্স্ট অপশান হচ্ছে ডিটারমাইন এরর ইন দ্য অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম ইন দ্য এমব্রায়ো, ঠিক আছে। পিন পয়েন্ট স্পেসিফিক কার্ডিয়াক এলিমেন্ট ইন দ্য এমব্রায়ো। আর অপশান 3 হচ্ছে ডিটারমাইন এনি হেরিডিটারি ডিজিজ অ্যাবনর্মালিটিস ইন দ্য এমব্রায়ো। তাহলে অ্যামাইনো সেন্ট্রালিস্ট, এক কথায় অ্যামাইনো সেন্ট্রালিস্টকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড করে দিয়েছে। কোথাও অ্যামাইনো সেন্ট্রালিস্ট করলেও সেটা ডক্টরস প্রেসক্রিপশানে প্রেসক্রাইব থাকতে হবে, যে কোনো ডক্টর চাচ্ছে অ্যামাইনো সেন্ট্রালিস্ট করলে তখনই কিন্তু সে করতে পারবে, যে কেউ করতে পারবে না। তার পিছনে কারণটা হচ্ছে অ্যামাইনো সেন্ট্রালিস্ট করলে আমরা একটা কি না সেক্স ডিটারমিনেশন করতে পারবো, যে অ্যামাইনো সেন্ট্রালিজের মাধ্যমে যে ওই বাচ্চাটার সেক্স কী সেটা কিন্তু আমি ডিটারমাইন করতে পারবো। তাহলে আরেকটা যেটা ডিটারমাইন করা যায় সেটা হচ্ছে জিনেটিক অ্যাবনর্মালিটিস কিন্তু ডিটারমাইন করা যায়, যেরকম টার্নার সিনড্রোম, ক্লাইনেফিল্টার সিনড্রোম, এগুলো কিন্তু এই অ্যামাইনো সেন্ট্রালিজের মাধ্যমে আমি ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে অপশন নাম্বার 3। এবার কোশ্চেন নাম্বার 39, ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ ইনিশিয়েটেড। এই তো সেই কোশ্চেনটা RCH সেই হামদো হামারা দো ফ্যামিলি প্ল্যানিং কবে হয়েছিল না 1951, আগেই বলে দিয়েছিলাম এই কোশ্চেনটা আসার খুব চান্স আছে। এই হামদো হামারা দো 1951, ফ্যামিলি প্ল্যানিং 1951, ঠিক আছে। এবার RCH এর ফুল ফর্ম, হ্যাঁ এই RCH এর ফুল ফর্ম এসছে। RCH হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার। এটা এক্সট্রা করে ডিটেলস বলার কিছু নেই। চলে আসি কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ কপার টি। এই চারটে যেটা আসছে, টু ইনহিবিট ওভুলেশন, টু ইনহিবিট ফার্টিলাইজেশন, টু ইনহিবিট ইমপ্ল্যান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট, আরেকটা হচ্ছে টু ইনহিবিট গ্যামিটোজেনেসিস। তাহলে আমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে না, এই কপারটির ফাংশন কি, কপারটির কাজ হচ্ছে ফার্স্ট, ওর প্রাইমারি ফাংশনটাই হচ্ছে সাপ্রেশন অফ দ্য স্পার্ম, এইটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে। এবার স্পার্মকে যদি আমি সাপ্রেস করতে পারি তাহলে কি হবে না, ফার্টিলাইজেশন হবে না, ওভুলেশন হতেই পারে, ওভুলেশনকে আটকানোর জন্য অন্য কেউ, ইমপ্ল্যান্টেশনকে আটকানোর জন্য অন্য, ইমপ্ল্যান্টেশনকে মেইনলি আটকায় হচ্ছে স্টেরয়েডিয়াল হরমোন, ওভুলেশনকে আটকায় মেইনলি হচ্ছে প্রোজেস্টেরন। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, প্রোজেস্টেরনের কাজ কী, ইমপ্ল্যান্টেশনকে কোন হরমোন আটকায়, সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন, ঠিক আছে। স্টেরয়েড হরমোন যেরকম আরেকটা নন স্টেরয়েডাল হরমোন যেটা কি না ইমপ্ল্যান্টেশনকে আটকায়, যেটা আমাদের ইন্ডিয়াতেই
ফার্স্ট ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে সহেলি, নন স্টেরয়েডিয়াল হরমোন, আর খুব এফেক্টিভ। সহেলির খুব এফেক্টিভ, আর এটা কিন্তু নন স্টেরয়েডিয়াল হরমোন। আর সহেলির অনেক কিছু পড়তে হবে, যেটা হচ্ছে ওয়ান্স আ উইক পিল। সহেলি হচ্ছে ওয়ান্স আ উইক পিল। এই এই এইগুলো কিন্তু জানতে হবে যে সহেলির কাজটা, ঠিক আছে, যেটা হচ্ছে নন স্টেরয়েডিয়াল হরমোন। তাহলে এইখানে কি, এখানে যেটা হচ্ছে ইনহিবিট ফার্টিলাইজেশন, 42 হচ্ছে নাম্বার 2, 42 হচ্ছে নাম্বার 2। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম নন স্টেরয়েডিয়াল হরমোন সহেলি, SAHELI, এই সহেলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। এই যে আরেকটা, এই যে পরের কোশ্চেনে আমি দিয়েছি, কারণ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রোজেস্টেরন পিল হেল্প ইন প্রিভেন্টিং প্রেগনেন্সি। প্রোজেস্টেরন পিলসগুলো প্রেগনেন্সিতে কীভাবে হেল্প করবে কি না, সে ওভাই প্রথমে ফর্ম করতে দেবে না, ওভাটাই ফর্মেশন করতে গিয়ে ওই ওভা ফর্মেশনটাই কিন্তু প্রোজেস্টেরন করতে দেবে না, ঠিক আছে। তাহলে চলে আসলো 42 অপশান হচ্ছে ওভা ফর্মেশন করতে প্রিভেন্ট করবে। তারপরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 43তে চলে আসবে, দি ভিটামিন হুজ কন্টেন্ট ইনক্রিজেস ফলোয়িং দ্য কনভার্সন অফ মিল্ক টু কার্ড বাই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ইজ, ঠিক আছে। তাহলে এটা কোন ব্যাকটেরিয়া, ভিটামিন কোন ব্যাকটেরিয়া, কি বলেছে, দি ভিটামিন হুইচ content increases formation of conversion increases following the conversion of milk into curd by lactic acid bacteria, ঠিক আছে। তাহলে এটা কোন ভিটামিন না, ভিটামিন B12 কিন্তু এটা তো নিশ্চয়ই করে, তাছাড়াও খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে ভিটামিন B12, যেটা কিনা আমাদের আরবিসি ফর্মেশনেও কিন্তু ভিটামিন B12 একটা খুব বড় একটা রোল আছে। পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটাও কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হয়। এই আরেকটা আমি এই অ্যানিমিয়া রিলেটেড, কারণ খুব আশা দেখেছি এই প্যারামেডিক্যালের BSc নার্সিংয়ে এই অ্যানিমিয়া রিলেটেড। আর যেটা দেখছিলাম মেনস্ট্রুয়াল সাইকেলের পেইনফুল মেনস্ট্রুয়েশন হয়, ওই টার্মটাকে কী বলে, এটাও এসেছিলো 2019-এ, পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটা কিন্তু এসেছিলো ডাইসিস্টেকটমি, ঠিক আছে। এটা কিন্তু পেইনফুল মেনস্ট্রুয়েশনের, এইটা এরকমই কিছু একটা ছিল, ঠিক মনে পড়ছে না, বাট পেইনফুল মেনস্ট্রুয়েশন এসেছিলো, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে আসি, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে কোশ্চেন নাম্বার 43 হচ্ছে 3, কোশ্চেন নাম্বার 43 হচ্ছে 3। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 44, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট জেনারেট আ লার্জ কোয়ান্টিটি অফ স্লাজ হুইচ ক্যান বি ট্রিটেড বাই, ঠিক আছে। এইটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট লার্জ কোয়ান্টিটি অফ স্লাজ হুইচ ক্যান বি ট্রিটেড বাই 44-এর এটা না অ্যানারোবিক ডাইজেস্টার্স, ঠিক আছে, অ্যানারোবিক ডাইজেস্টার। তাহলে কোশ্চেন নাম্বার অপশান 1। পরের কোশ্চেন হচ্ছে, এটা খুব আছে, সব ম্যাক্সিমাম এক্সামে আসে, মিথানোজেনিক ব্যাকটেরিয়াজ নট ফাউন্ড ইন, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায় না, রুমেন্ট অফ দ্য ক্যাটেল পাওয়া যায়, গোবর গ্লাস প্ল্যান্টে পাওয়া যায়, অ্যাক্টিভেটেড স্লাজে পাওয়া যায়, নাকি বটম অফ দ্য ওয়াটার লক প্যাডিফিল্ড কোনটা হবে তাহলে এখানে, অ্যাক্টিভেটেড স্লাজে কিন্তু মিথানোজেনিক পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তার কারণ এই অ্যাক্টিভেটেড স্লাজ কিন্তু অ্যারোবিক কেস, আর মিথানোজেনিক ব্যাকটেরিয়া অ্যানারোবিক কেস, এইটা কিন্তু মেইন পয়েন্টস, ঠিক আছে। তাহলে 44-এরটা 4। পরের কোশ্চেন, দ্য ফ্রি লিভিং ফাঙ্গাস ট্রাইকোডার্মা ক্যান বি ইউজড ফর, এই ট্রাইকোডার্মাকে কী কারণে ইউজ করা হয়, কিলিং ইনসেক্টস, বায়োলজিক্যাল কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজ, কন্ট্রোলিং বাটারফ্লাই ক্যাটারপিলার্স, প্রডিউসিং অ্যান্টিবায়োটিক। তাহলে এর কাজটা কি, ওই বায়োলজিক্যাল কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজ, এই ট্রাইকোডার্মা পলিট্রিকাম, ঠিক আছে, এইটা কী হবে না বায়োলজিক্যাল কন্ট্রোল, এখান থেকে এটা একটা ফাঙ্গাস, হ্যাঁ ফ্রি লিভিং ফাঙ্গাস, ঠিক আছে, এটা একটা ফাঙ্গাস, এটা বলতে যাচ্ছিলাম, পরে দেখলাম কোশ্চেনেই আছে, এটা ফ্রি লিভিং ফাঙ্গাস, ঠিক আছে, ট্রাইকোডার্মা পলিট্রিকাম।
এটা হচ্ছে ফ্রি লিভিং ফাঙ্গাস, এটা অপশন 2। পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজম। তাহলে নাইট্রোজেন ফিক্সিং ফার্স্টেই মনে রাখতে হবে আমাদের, কে নাইট্রোজেন ফিক্সিং করে কি না, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এখানে কে কে আছে, নস্টক আছে, অ্যানাবিনা আছে, অ্যাজেটোব্যাক্টার আছে, সিউডোমোনাস আছে। তাহলে এখানে কে করে না, সেটা হচ্ছে সিউডোমোনাস। সিউডোমোনাস কিন্তু নাইট্রোজেন ফিক্সিংয়ের কাজ কিন্তু সিউডোমোনাসের না। নস্টক, অ্যানাবিনা আর অ্যাজেটোব্যাক্টার, ঠিক আছে। এই অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার আন্ডারে পড়ে যাচ্ছে, ঠিক আছে। পরে তাহলে এটা কী হবে, অপশন 4 সিউডোমোনাস। মিথানোজেন ডু নট প্রডিউসেস। তো এর মধ্যে কোনটা মিথানোজেন, আগেই বলছিলাম মিথানোজেন কিন্তু অ্যানারোবিক, মানে অ্যাবসেন্স অফ অক্সিজেন, অ্যানারোবিক কন্ডিশনে মিথানোজেন হয়ে থাকে। তাহলে এটা কী হবে, ডাজ নট প্রডিউস, কী প্রডিউস করে না, এই অক্সিজেন প্রডিউস করে না, ঠিক আছে, মিথানোজেন। তাহলে পরের কোশ্চেন কী আছে, পরের কোশ্চেনটা হচ্ছে, এক সেকেন্ড, কোশ্চেন নিচে আছে, কোশ্চেন নিচে, আচ্ছা কোশ্চেন নিচে আছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং মাইক্রোবস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফান অ্যাজোলা, ঠিক আছে। এটা কোন নাইট্রোজেন, যে এইটা কিন্তু এইটা আসবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো, এটা ওয়েস্ট বেঙ্গল WBJEM যখন হতো তখন এরকম টাইপের কোশ্চেন আসছিলো যে অ্যাজোলা রিলেটেড রাইস ফিল্ড। সেটা হচ্ছে 52 অপশানটা হচ্ছে, 52 অপশান হচ্ছে অ্যানাবিনা, ঠিক আছে, অ্যানাবিনা নাম্বার 4 অ্যানাবিনা। তারপরে হচ্ছে 53 হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ফর্ম সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ প্ল্যান্টস অ্যান্ড হেল্পস ইন দ্য নিউট্রিশন, ঠিক আছে, এটা কে, 53 হচ্ছে গ্লোমাস হচ্ছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ দ্য প্ল্যান্টস, ঠিক আছে, গ্লোমাস, ঠিক আছে, এটাও মনে রাখতে হবে, অপশন 1। এবার হচ্ছে নন সিম্বায়োটিক, একটা সিম্বায়োটিক দিলাম, এবার হচ্ছে নন সিম্বায়োটিক, 54 হচ্ছে নন সিম্বায়োটিক, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নন সিম্বায়োটিক বায়োফার্টিলাইজার, সেটা হচ্ছে অ্যাজেটোব্যাক্টার, ঠিক আছে, অপশন 2। পরের কোশ্চেনটা দেখি, নাইট্রোজেন ফিক্সেশন ইন রুট নোডিউলস অফ দ্য অ্যালনাস ইজ ব্রড বাই, কে করে নাইট্রোজেন ফিক্সেশন অ্যালনাস, ফ্র্যাঙ্কিয়া, রাইবোজিয়াম, ক্লস্ট্রিডিয়াম আর ব্র্যাডিরাইবোজিয়াম। এর মধ্যে কোনটা, ফ্র্যাঙ্কিয়া কিন্তু মনে রাখতে হবে, ফ্র্যাঙ্কিয়া নন লেগুমিনাস প্ল্যান্টে করে, অ্যালনাস কিন্তু একটা নন লেগুমিনাস প্ল্যান্ট, ঠিক আছে। তাহলে অপশন এ ফ্র্যাঙ্কিয়া, ঠিক আছে, অপশন এ, এটা কিন্তু এইটা আরেকটা নন লেগুমিনাস প্ল্যান্ট, যে নন লেগুমিনাস প্ল্যান্ট হচ্ছে অ্যালনাস, ঠিক আছে। এখানে হচ্ছে ব্যাসিলাস থুরিজেনেসিস, তার মানে বিটি, সেই বিটি সবাই জানে, বিটিকে নিয়ে ইজ ইউজ টু কন্ট্রোল, কি কন্ট্রোল করে, ব্যাকটেরিয়াল প্যাথোজেন, ফাঙ্গাল প্যাথোজেন, নিম্যাটোডস, ইনসেক্ট পেস্ট, ঠিক আছে। বিটি কি কন্ট্রোল করে, সেটা কন্ট্রোল করে কি না, ইনসেক্ট পেস্ট, ঠিক আছে, ইনসেক্ট পেস্ট কিন্তু বিটি কটন, ঠিক আছে, অনেক কিছু হয় বিটি কটন থেকে, মানে মেইনলি কটনটাকে করেছিল, বিটি ব্রিঞ্জালও হয়েছিল, ঠিক আছে, মনে রাখ বিটি ব্রিঞ্জালও এসেছিলো, ঠিক আছে। এর পরের কোশ্চেনে চলে আসি, প্রসেস অফ বায়োগ্যাস প্রোডাকশন ইজ, সেই আবার বায়োগ্যাস দিয়ে দিয়েছি, একই কোশ্চেন অনেকবার দিচ্ছি কারণ এই কোশ্চেন এরকম টাইপই আসবে, সেটা হচ্ছে অ্যানারোবিক প্রসেস, ঠিক আছে, বায়োগ্যাস কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যানারোবিক প্রসেস, এটা হচ্ছে অপশন 2 অ্যানারোবিক। 58 ফুল কোশ্চেনটা দেখি, 58, 59, 60, 58 হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়া ইজ প্রেজেন্ট ইন দ্য রুমেন্ট অফ দ্য ক্যাটেল, এটা অনেকবার এসছে এই কোশ্চেনটা,
এই কোশ্চেনটা হচ্ছে রুমেন্ট অফ দ্য ক্যাটেলে কে থাকে, সেটা হচ্ছে মিথানোব্যাকট্রাম। তাহলে অপশান সি মিথানো, ঠিক আছে, মিথানোজেন থাকে। এবার হচ্ছে স্টেপটোমাইসিন। স্টেপটোমাইসিন কোথা থেকে হয় না, স্টেপটোমাইসিস গ্রিসিগাস, ঠিক আছে, অপশান 1। পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মাইক্রোবস ইজ আ প্রোটিনেশিয়াস ইনফেকশিয়াস এজেন্ট। একদিকে প্রোটিনেশিয়াস আরেকদিকে ইনফেকশিয়াস, তাহলে এই অপশানটা হচ্ছে পাইরনস, ঠিক আছে, পাইরনস হচ্ছে অপশান 2। এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রোটিনেশিয়াস ইনফেকশিয়াস, একদিকে প্রোটিনেশিয়াস আরেকদিকে ইনফেকশিয়াস, প্রোটিনেশিয়াস ইনফেকশিয়াস, ঠিক আছে, পাইরনস। চলো শেষ, ঠিক আছে, পরের কোশ্চেন কিছুই নেই, ঠিক আছে, চলো কমপ্লিট।